আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। করোনাকালীন পরিস্থিতিতে অনার্স মাস্টার্সের অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে সাধুবাদ জানাচ্ছি এবং সেই সাথে আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আছো, সুস্থ আছো, ভালো আছো, পজিটিভ চিন্তা ও কাজের মধ্যে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এপিজে আবুল কালাম আজাদের একটি উক্তি দিয়ে শুরু করছি। আমি একটি পাখি পুষেছিলাম, সেটি উড়ে গেল। আমি একটি কাঠবিড়ালি পুষেছিলাম, সেটি পালিয়ে গেল। আমি বুদ্ধি করে একটা গাছ লাগালাম, পাখি এবং কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা বেশি বেশি গাছ লাগাই এবং জীব বৈচিত্র্য রক্ষা করি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে সেশন পরিচালনায় আছি আমি, সৈয়দা সিফাতি নুরি, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে উদ্ভিদ বিজ্ঞানের অনার্স চতুর্থ বর্ষের অনলাইন শিক্ষা ক্লাসের ইকোনমিক বোটানি, ইথনো বোটানি অ্যান্ড ফার্মাকোগনোসির অষ্টম ক্লাস। আজকের লেকচারের শিরোনাম ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদ সমূহ। চলো প্রথমে আজকের আলোচ্য বিষয় জেনে নিই। আজকের আলোচ্য বিষয়টা যেটা শিরোনাম সেটা হলো ঐশ্বরিক বা ধর্মীয় উদ্ভিদ সমূহ। আমাদের দেশের আজকে যেটা বেশি আলোচনা করব, ধর্মীয় বলতে আমাদের দেশের মেজর তিনটা ধর্ম, সেই তিনটা ধর্মের ভিত্তিতে যারা আর কি উদ্ভিদ ব্যবহার করে থাকে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং ইসলাম ধর্ম। এই তিনটা ধর্মে উদ্ভিদের ব্যবহার দেখা যায়। এই তিনটা ধর্মের উপরে আমি উদ্ভিদ নিয়ে আলোচনা করব। ধর্মীয় উদ্ভিদগুলোকে আসলে কিভাবে ব্যবহার করা হয় ধর্মীয় বিশ্বাস থেকে, ধর্মীয় শাস্ত্র মতে, বা কোনো ধর্মগুরু বা প্রধান ধর্মের যে নেতা, ধর্মীয় নেতা, তাকে অনুসরণ করে তার দেয়া যে দিক নির্দেশনা সেই অনুযায়ী যে উদ্ভিদগুলোর কথা বলা থাকে, সেগুলোই যার যার ধর্ম অনুযায়ী তার কাছে পবিত্র উদ্ভিদ। কিন্তু যেই ধর্মে যে উদ্ভিদই ব্যবহারই হোক না কেন, এর তিনটা লক্ষ্য বা তিনটা উদ্দেশ্য লাভের জন্যই সাধারণ মানুষ এই উদ্ভিদগুলো ব্যবহার করে থাকে। এই উদ্ভিদগুলোকে ইংলিশে বলে স্যাক্রেড প্লান্ট। আর উদ্দেশ্যগুলো হলো পবিত্রতা, সুস্থতা এবং সুরক্ষা লাভ। এই তিনটা জিনিস লাভের জন্যই এই উদ্ভিদগুলো মানুষ ব্যবহার করে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী। প্রথমে হিন্দু ধর্মে ব্যবহৃত উদ্ভিদগুলোর সাথে আমরা পরিচিত। হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, এই ধর্মের যে বিষয়টা সেটা বৃক্ষ বা প্রাকৃতিক যে প্রকৃতির উপকরণ বা গাছের উপকরণ ছাড়া সনাতন ধর্মের কোনো পূজা করা যায় না। সনাতন ধর্মের পূজা বিষয়টা আছে, সেটা সম্ভব হয় না বৃক্ষ বা বৃক্ষ জাতীয় উপকরণ ছাড়া। হিন্দু ধর্মে গাছকে পূজাও করা হয়, আবার গাছ লাগানো পুণ্য এই হিসেবেও বিবেচনা করা হয়। যেমন তাদের একটা বিশ্বাস থেকে তারা বলে, যে ব্যক্তি একটা অশ্বত্থ গাছ, একটা নিম গাছ, 10টি তেঁতুল গাছ, 3টি কলা, 3টি শমী, এই শমী গাছকে আরেকটা নাম আছে খেজদি গাছও বলে, 3টি শমী গাছ, 3টি আমলা গাছ এবং 5টি আম গাছ লাগায়, সে হলো পবিত্র লোক। তাহলে একজন লোককে পবিত্র হিসেবে গণ্য করা হয় হিন্দু ধর্মে যে ব্যক্তি সারা জীবনে একটা অশ্বত্থ গাছ লাগায়, একটা নিম গাছ লাগায়, 10টা তেঁতুল গাছ, 3টা কলা গাছ, 3টা শমী গাছ, 3টা আমলা গাছ এবং 5টি আম গাছ। এই 7 রকমের গাছের নির্দিষ্ট সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যা অনুযায়ী যদি লাগাতে পারে তাহলে সে হবে পবিত্র লোক। হিন্দু ধর্মে ব্যবহৃত উদ্ভিদগুলোর নাম আগে দেখে নিই।
অসংখ্য উদ্ভিদ আছে যেগুলো তারা পুজোয় ব্যবহার করে, দেবদেবীর পুজোতে। কিন্তু সব পুজোতে সব উদ্ভিদ ব্যবহার করা হয় না, সেগুলোর অনেক নিয়ম কানুন আছে। তো উদ্ভিদগুলো সম্পর্কে জানাটা আমাদের লক্ষ্য। তো উদ্ভিদগুলোর লিস্ট আগে দেখবো। বেশিরভাগ এগুলো হলো মেজর, বেশি ব্যবহৃত হয়, সেই 15টার লিস্ট আমি এখানে দেখাবো তোমাদেরকে। 1 নম্বর হচ্ছে শ্বেতচন্দন। 2 নম্বর, শ্বেতচন্দনের বৈজ্ঞানিক নাম হলো স্যান্থালাম অ্যালবাম। অশ্বত্থ বা পাইকর, ফিকাস রিলিজিওসা। কলা, মোজা প্যারাদিসিকা। মোজা প্যারাদিসিয়াকা, মানে স্পেলিং অনুযায়ী যদি উচ্চারণ হয় তাহলে প্যারাদিসিয়াকা, এভাবে প্যারাদিসিয়াকা। জবা, হিবিস্কাস রোজাস সিনেনসিস। দুর্বাঘাস, সাইনোডন ড্যাকটাইলন। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। পরবর্তীতে এগুলো তারা কি হিসেবে ব্যবহার করে সেটাও আলোচনা করব। আগে বৈজ্ঞানিক নামগুলো দেখে নেই। তুলসী, অসিমাম স্যান্টাম। ধান, ওরাইজা স্যাটিফা। হলুদ, কুরকুমা ডোমেস্টিকা। তিল, সিসামাম ইন্ডিকাম। নারিকেল, কোকোস নোসিফেরা। বেল, আগলে মার্মেলোর। বট, ফিকাস বেঙ্গালেন্সিস। পদ্ম, নিলম্ব নসিফেরা। তো আমরা এগুলোর আলোচনাতে চলে যাব। প্রত্যেকটা উদ্ভিদের উপরে আলোচনা করব। শ্বেতচন্দন, স্যান্টালাম অ্যালবাম। এটার যে গাছ আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা বৃক্ষ জাতীয় গাছ। এর ফল, এর কাঠটা বেশি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এটাকে পবিত্র কাঠ বলে, চন্দন কাঠ। চন্দন কাঠের পাউডারটা দিয়ে তার ধর্মের তারা পবিত্র হওয়ার জন্য এটা টিপ হিসেবে ব্যবহার করে, টিকা দেয়। আরেকটা জিনিস, এরা যে শবদেহ পোড়াতে এই কাঠ ব্যবহার করা হয়, এটা তাদের কাছে এই জন্য পবিত্র এই গাছটা। 2 নাম্বার, অশ্বত্থ গাছ। এটার বৈজ্ঞানিক নাম ফিকাস রিলিজিওসা। এটা অত্যন্ত পবিত্র তাদের কাছে, হিন্দুদের কাছে। কারণ অশ্বত্থ গাছের গোড়া থেকে শুরু করে পাতা তারা মনে করে যে দেবদেবীর বাস। গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, হে পার্থ, গাছের মধ্যে আমি অশ্বত্থ। এই সমস্ত ব্যাপারগুলোর কারণে অশোক গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি অশোক গাছের পুজো করা হচ্ছে। 3 নাম্বার, কলা গাছ, মোজা প্যারাদিসিয়াকা। মোজা প্যারাদিসিয়াকা, এখানে কলা গাছের যে পূজার থালাতে দেখতে পাচ্ছি, তারপরে কলা গাছের পূজা করা হয় আলাদাভাবে। কলা গাছের পূজা ছাড়া দেখা যাচ্ছে এই ধর্মাবলম্বী যে বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হয় না, ইনকমপ্লিট থেকে যায়। তারপর কিছু ব্যাপার আছে, যেমন ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজায় এই গাছ মানে বাধ্যতামূলক ব্যবহৃত হবেই। দুর্গা পূজায় বা গণেশ পূজায় কলা বউ বলে একটা পূজা হয়, কলা বউয়ের ভিন্ন পূজার রীতি আছে। এছাড়াও প্রতি বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীরা কলা গাছের পুজো দিয়ে থাকে বিশেষ কল্যাণের উদ্দেশ্যে। এবার 4 নম্বর উদাহরণ, হিবিস্কাস রোজাস সিনেনসিস, জবা। বিশেষ করে রক্ত জবাটা শ্যামা পূজাতে ব্যবহার করে থাকে হিন্দু ধর্মাবলম্বীরা। তো শ্যামা পূজায় গন্ধহীন এই ফুল ছাড়া তারা মনে করে যে পুজোটা অসম্পূর্ণ। এখানে দেখতে পাচ্ছি পুজোর মণ্ডপে ব্যবহার, আর এখানে সেই গাছটা। 5 নম্বর উদাহরণ হিসেবে দেখব দুর্বাঘাস, বৈজ্ঞানিক নাম সাইনোডন ড্যাকটাইলন।
এটাও তাদের কাছে পবিত্র একটা গাছ। আমরা জানি দুর্বা ঘাস ভেষজ গুণ সম্পন্ন এবং এটা পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এটার যে রস। আবার এটার রস থেকে হাত পা কেটে গেলে অ্যান্টিসেপ্টিকের কাজ করে। আর বিশেষ করে হিন্দুরা এটা মনে করে যে এই ঘাসটা দিয়ে আশীর্বাদ শিশু থেকে শুরু করে নব দম্পতিদেরকে, তারপরে ছোট ভাই বোন ভাই ফোঁটা বলে আছে, সেখানে আশীর্বাদে এই দুর্বা ঘাস ব্যবহার করা হয়। আরো কিছু ব্যাপার আছে, যেমন হিন্দু পুরাণ অনুসারে তুলসীর পরপরই ধরা হয় যে পবিত্র হলো দুর্বা ঘাস। তুলসীর পরে দুর্বা, সবচেয়ে পবিত্র ধরা হয় তুলসীকে, তারপরে দ্বিতীয় পবিত্র হিসেবে ধরা হয় দুর্বা ঘাস। আবার দুর্বা বা তুলসী যে এত পবিত্র, তাও সব পুজোতে এটা ব্যবহার হয় না, এটাও একটা বিষয়। দুর্বা ঘাসে 3টা শীষ থাকতে হবে, এটা নিয়ম। 3টা শীষ থাকতে হবে। এই 3টা শীষের মাধ্যমে 3 দেবতাকে উপস্থাপন করা হয়ে থাকে, যেমন শিব, শক্তি এবং গণেশ দেবতা। 6 নম্বরে আছে আম, ম্যানগিফেরা ইন্ডিকা। এটার ফলের সুস্বাদ জন্য এটা সুস্বাদু, ফলের এই জন্য ফলের জন্য সুস্বাদু ফলের জন্য এটা বিখ্যাত। এছাড়া এর পাতাটা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র। হিন্দু ধর্মে যখনই কোনো শুভ কাজ হয়, তখনই বাড়ির দরজা, দেয়াল বা পূজার ঘটে বা পুজোর স্থানে আম পাতা ব্যবহার করা হয়। এভাবে আমরা দেখতে পাচ্ছি পুজোর ঘটে কিভাবে পাতা সাজানো আছে ঘটে। আর এখানে আম গাছ পাতা সহ দেখতে পাচ্ছি। এরপরে 7 নম্বর উদ্ভিদ দেখব, তুলসী। তুলসী গাছ হচ্ছে বৈজ্ঞানিক নাম অসিমাম স্যাংটাম, সবচেয়ে পবিত্র উদ্ভিদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে। হিন্দু শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে তুলসী পাতা। প্রত্যেকটা হিন্দু বাড়ির উঠানে বা ফ্ল্যাটের বারান্দায়, ছাদের ছোট টবে বা কিছু মঞ্চ তৈরি করে তুলসী গাছ রাখা হয় এবং সকাল সন্ধ্যা পুজো করা হয় বাড়ির সবার বা নিজেদের বাড়ির সবার মঙ্গল কামনায়, শুভ কামনার আশায়। আর তুলসী পাতা যে বাসায় থাকে সঠিক নিয়মে নাকি পুজো দিলে সেখানে বা প্রদীপ দিলে সেখানে অপবিত্র আত্মারা আসতে পারে না, এই বিশ্বাস থেকে তুলসী পূজা করা হয়। আর আরেকটা বিষয়ে তারা তুলসী পাতা ব্যবহার করে, সেটা হলো শ্মশানে যখন মৃতদেহ নিয়ে যাওয়া হয় তখন তুলসী পাতা সাথে করে নিয়ে তারপরে শ্মশানে নেওয়া হয় মৃতদেহকে। 8 নম্বর ওরাইজাস স্যাটিভা, ধান গাছ। ধানের যে বীজ সেটা অথবা চাল, এগুলো পুজোতে ব্যবহার করা হয়। দুর্বা ঘাসের সাথে ধানের শীষ। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। হিন্দু ধর্মাবলম্বী মতে লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশাতে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। কলা পাতাতে করে টাকা, স্বর্ণ মুদ্রা, পাশাপাশি ধান, তারপরে পান, কড়ি, হলুদ এবং হরিতকি, এগুলো দিয়ে সাজানো হয় পূজার স্থানটি লক্ষ্মী পুজোর আগে। কাজে দেখা যাচ্ছে ধান পূজার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। হলুদ, কুরকুমা ডোমেস্টিকা। এখানে হলুদ দেখতে পাচ্ছি, হলুদের গুঁড়া বিশেষ পবিত্র মনে করা হয় হিন্দু ধর্মে। যে কোনো শুভ কাজ শুরুর আগে এটার হলুদের ছোঁয়া দিয়ে নিলে সেটা হচ্ছে পবিত্র, ভালো, এটা মনে করা হয়। অশুভ কোনো কিছু চোখ দেবে না বা ডাইনির যে ক্ষতি সেটার হাত থেকে রক্ষা পাওয়া যায় হলুদের ছোঁয়া থেকে। এভাবে হলুদ পূজার উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। তিল, সেসামাম ইন্ডিকাম। তিলের ব্যবহারও পুজোয় উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এগুলোর আরো ধর্মীয় ব্যবহার আছে, সেগুলো যেমন হচ্ছে পাপ থেকে মুক্তির, এটার নির্দিষ্ট পরিমাণে ব্যবহারের নিয়ম আছে। এগুলো ধর্মীয় বিশ্বাস থেকে ব্যবহার করা হয়, এই জন্য বলা হলো যে পুজোর উপকরণ হিসেবে তিলও ব্যবহার করা হয়। এছাড়া পুজোর যে প্রসাদ তৈরি সেগুলো
সেগুলোর উপকরণ হিসেবে ব্যবহার করা হয় তিল, সাদা তিল, কালো তিল। 11 নম্বর নারিকেল। নারিকেল বৈজ্ঞানিক নাম কোকোস নোসিফেরা। কোকোস নোসিফেরা এটার বিশেষ মানে বিশেষ গুরুত্ব বহন করে হিন্দু ধর্মে। সমস্ত আচার অনুষ্ঠানে এটা অপরিহার্য একটা অংশ। পূজার সময় ঘটে জল দিয়ে ভরাট করার পরে নারিকেল উপরে স্থাপন করা হয়। সবচেয়ে বড় কথা, নারিকেলকে মঙ্গলের প্রতীক হিসেবে বিশ্বাস মানে ধরা হয়। মঙ্গল গ্রহের প্রতীক, মঙ্গল গ্রহের প্রতীক থেকে এটা যে কোনো ভালো কাজের শুভ সূচনায় এটা ব্যবহার করা হয়। মঙ্গল গ্রহের প্রতীক। এখানে আমরা গাছটা দেখতে পাচ্ছি এবং আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি যে ঘটের উপরে কিভাবে নারিকেলটাকে সাজানো আছে। এছাড়া নারিকেলের পূজার উপকরণ প্রসাদ তৈরিতেও ব্যবহার করা হয়। 12 নম্বরে বেল, আগলে মার্মালোস। এই বেল গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি, আর বেল গাছের পাতার বিশেষ গুরুত্ব আছে। এই যে 3 পাতা বিশিষ্ট পাতাকে বলা হয় ত্রিফলক পত্র। এখানে বা ত্রিশূল, শিব পূজাতে এটা উত্তম উপাদান। এই যে শিব দেবতার যে পূজা, সেটা সব ফুল বা সব পাতা দিয়ে হয় না, এটা নির্দিষ্ট কিছু গাছ আছে, সেই গাছ দিয়ে শিবের পূজা হয়ে থাকে। তো শিব পূজার একটি উত্তম উপাদান হলো বেলপাতা। দুর্গাপূজার সময় বেলপাতা লাগে। এরকম ধারণা আছে 108টি বেলপাতা দিয়ে দুর্গাপুজো করতে হয়। 3টা পাতা যথাক্রমে পূজা, স্তোত্র ও জ্ঞান। স্তোত্র ও জ্ঞান, পূজা, স্তোত্র ও জ্ঞান, এই 3টা প্রতীককে বহন করছে 3টা পাতা। এছাড়া ত্রিশূল পাতা শিবদেবের 3টা শক্তি হিসেবে ধরা হয়, যথা সৃষ্টি, ধ্বংস ও সংরক্ষণের প্রতীক বিবেচনা করা হয়। এবার 13 নম্বর উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি ফিকাস বেনখালেন্সিস, বট গাছ। যে বট গাছ এদিক মানে অশ্বত্থের পরপরই দেখা যায়, অশ্বত্থের মতনই বটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বট গাছের পূজা রীতিমতো করা হয়। এখানে দেখতে পাচ্ছি একটা বট গাছ, সেখানে পূজার জন্য আয়োজন চলছে, বট গাছের পূজা করা হয়। অশ্বত্থের পরে হিন্দু ধর্মে বট গাছের যথেষ্ট গুরুত্ব রয়েছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে বট ব্রহ্ম, বিষ্ণু ও শিবের বাসস্থান হিসেবে বিবেচিত হয়। ব্রহ্ম, বিষ্ণু এবং শিবের বাসস্থান। বটগাছকে আবার স্বয়ং শিবও বলা হয়। বটগাছ দর্শন করাকে মহাদেব দর্শনের সঙ্গে তারা তুলনা করে, এই জন্য এটার পূজা করে থাকে, তাদের কাছে এটা অনেক পবিত্র। 14 নম্বর গাছ অশোক, বোটানিক নেম সেরাকা ইন্ডিকা, বা আরেকটা প্রজাতি আছে বাংলাদেশে, সেটা সেরাকা অশোকা। তো ইন্ডিকা যেটা, তার ছবিটা দেখতে পাচ্ছি, লাল ফুল হয়, ফুলটা অত্যন্ত ভেষজ গুণ সম্পন্ন, ফুল, পাতা, কাণ্ড ভেষজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অশোক। এবং এই ধর্মের কাছে এটা মঙ্গলিক ও ধর্মীয় কাজে ব্যবহৃত হয়, মঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়। এটা একটা ধর্মীয় বিশ্বাস আছে যে ঘরে যদি অশোক গাছ লাগানো হয় তাহলে সেখানে সবসময় শুভ কিছু আসে, মানে অশুভ সবকিছু চলে যায়, শুভ সময় আসে, ভালো সময় ফিরে আসে, এবং একজন ব্যক্তি সমস্ত শোষণ থেকে মুক্তি পায়, সমস্ত শোষণ, বিপদ আপদ থেকে মুক্তি পায় যদি অশোক গাছ লাগানো থাকে বাসায়। 15 নম্বর সর্বশেষ হিন্দু ধর্মাবলম্বীরা ব্যবহৃত উদ্ভিদ। এছাড়া কিন্তু আরো অনেক উদ্ভিদ আছে, এই 15টা আমি দেখালাম লিস্টেড, এগুলো মেজর। তো পদ্মটা হলো সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক। শুধু হিন্দু ধর্মে না, বৌদ্ধ ধর্মেও পদ্মকে সৌন্দর্য এবং পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। নিলম্ব নসিফেরা, নিলম্ব নসিফেরা পদ্ম ফুল দুর্গাপূজাতে আবশ্যক। এখানেও কিন্তু দুর্গাপূজাতে যে যে পদ্মগুলো ব্যবহার করা হয়, পদ্ম সংখ্যাটা 108টি, 108টি করে পদ্ম প্রয়োজন হয় দুর্গাপূজাতে। এখানে দেখতে পাচ্ছি যে শিব দেবতা শিবের পূজাতে
সব উদ্ভিদ ব্যবহার করা হয় না। যেগুলো উদ্ভিদ এই দেবতার পছন্দ, দেবতাকে তুষ্ট করতে প্রয়োজন, সেই উদ্ভিদগুলোর ছবি চারপাশ থেকে আমরা দেখতে পাচ্ছি। যেমন আকন্দ আছে, বেল আছে, বড়ই আছে, তার মধ্যে ভাং বা যেটাকে গাঁজা উদ্ভিদ বলে, সেই উদ্ভিদের পাতাটাও ব্যবহার করা হয়। চন্দন, ধুতরা, এই ফুলগুলো বা পাতা এই দেবতার পুজোতে ব্যবহার করা হয়। এছাড়া আমরা এখানে কিছু পূজার উপকরণ দেখতে পাচ্ছি, পুজোর থালা, সেখানে কিছু ফল দিয়ে সাজানো আছে থালাগুলো। এগুলো ফ্রুট স্যাক্রেড প্লান্ট বলা হয়। এবার বৌদ্ধ ধর্মে ব্যবহৃত উদ্ভিদগুলো। বৌদ্ধ ধর্ম একটি প্রাচীন ধর্ম। আসলে বৌদ্ধ ধর্মর যে ভিত্তি সেটা স্থাপন করেন গৌতম বুদ্ধ, যিনি সিদ্ধার্থ নামে পরিচিত বেশি। তো সিদ্ধার্থ গৌতম, বৌদ্ধ ধর্মের অস্তিত্ব মূলত সিদ্ধার্থ গৌতম যে শিক্ষা তার উপর ভিত্তি করে, ওনার দেওয়া যে শিক্ষা, যে নীতি, সেগুলোর উপর ভিত্তি করে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত। বৌদ্ধ ধর্ম আজ প্রাচীন ধর্মগুলোর মধ্যে একটি এই হিসেবে স্বীকৃত। বৌদ্ধ ধর্মের উৎপত্তির ভিত্তি হলো প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি এবং পরিবেশ। যেমন উনি গৌতম বুদ্ধ বিভিন্ন রকমের প্রাকৃতিক বিষয় থেকে তার অনুসারীদেরকে শিক্ষা দিতেন এবং সেগুলো মেনে চলার কথা বলতেন। যেমন উনি বলতেন কোনো গাছের শিকড় ভেঙে গেলেও তার শিকড় থেকে গাছ আবার বের হয়ে ওঠে। কোনো শিকড় যদি ভেঙে যায়, সেই ভেঙে যাওয়া অংশ থেকে আবার গাছ বেড়ে ওঠে। তেমনি মানুষের লোভ যদি ধ্বংস করতে না পারে, তাহলে বিভিন্ন সময় লোভ নামক শত্রুটি আবার বেড়ে ওঠে। মানুষের যে লোভ, এটাকে যদি পুরোপুরি ধ্বংস করতে না পারে, তাহলে সেটা আবার বেড়ে ওঠে। তিনি আরো বলেন যে ঘাস ও আগাছার কারণে যেমন জমি অনুর্বর হয়, মানুষের অন্তর কলুষিত হয় তার ভেতরের যে রাগ, লোভ ও হিংসার কারণে। এভাবে প্রাকৃতিক বিষয়গুলোর সাথে তুলনা করে মানুষকে বিভিন্ন ধর্মীয় শিক্ষা দিয়ে থাকতেন গৌতম বুদ্ধ। এই বৌদ্ধ ধর্মের সাথে জড়িত কিছু উদ্ভিদের সাথে এবার পরিচিত হব। বোটানিক নেম গুলো আগে দেখি। এখান থেকে 6টা উদাহরণ দেব। স্বর্ণচাপা। স্বর্ণচাপা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে মিখেলিয়া চাম্পাকা। এটাকে চম্পা ফুলও বলে, মিখেলিয়া চম্পাকা। 2 নম্বর উদাহরণ অশ্বত্থ বা পাইকর। এটা হিন্দু ধর্মেও পবিত্র, আবার বৌদ্ধ ধর্মেও পবিত্র। ফিকাস রিলিজিওসা। কেন পবিত্র আমরা পরে দেখব। 3 নম্বর শাল, সোরেয়া রোবাস্টা। এই গাছটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র বৌদ্ধদের কাছে। করিফা, করিফা গাছটাও পবিত্র। করিফার বৈজ্ঞানিক নাম করিফা আম্ব্রেকুলিফেরা, তাল জাতীয় গাছ। করিফা আম্ব্রেকুলিফেরা। আম, আম গাছও পবিত্র, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ধান, ওরাইজা স্যাটিভা। ধান গাছেও তাদের কাছেও পবিত্র। তো বৌদ্ধ ধর্মের সাথে রিলেটেড পবিত্র হিসেবে ব্যবহৃত 6টা উদ্ভিদ দেখলাম। এগুলো কেন পবিত্র এবার চলো জানি। 1 নাম্বার, কেন স্বর্ণচাপাকে পবিত্র বলা হয়। স্বর্ণচাপা উদ্ভিদকে কেন পবিত্র হিসেবে ধরা হয়? এটার বৈজ্ঞানিক নাম মিখেলিয়া চম্পাকা। সিদ্ধার্থ গৌতমের প্রার্থনা যে হল ছিল, সেটার সামনে থাকতো এই ফুল বাগান। যেহেতু ওনার প্রার্থনা হলের সামনে এই ফুল বাগান শোভা পেত, সেই জন্য উনি পরবর্তী ওনার অনুসারীরাও তাদের প্রার্থনা হলের সামনে এই ফুলটাকে রাখার চেষ্টা করে। এই ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি, এটা স্বর্ণচাপা ফুল সহ একটা গাছ। 2 নাম্বার, অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ, বাইকর গাছ, ফিকাস রিলিজিওসা। এটা গৌতম বুদ্ধ যে সিদ্ধি লাভ করেছিলেন মূলত এই অশ্বত্থ বৃক্ষের নিচে। এই অশ্বত্থ বৃক্ষের নিচে উনি সিদ্ধি লাভ করেন, যার কারণে এই গাছটাকে বোধি বৃক্ষ বলা হয়।
বোধি বৃক্ষ, আমরা পাইকর গাছ দেখতে পাচ্ছি, পাইকর গাছের নিচেই গৌতম বুদ্ধ ধ্যানরত আছেন, একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। শাল, শরিয়া রোবাস্টা, এই শাল গাছের নিচেই জন্ম লাভ করেন গৌতম বুদ্ধ। উনি কিন্তু রাজ পরিবারের সন্তান ছিলেন, সদস্য, কিন্তু ওনার জন্ম হয় লুম্বিনী বনের শাল বৃক্ষের নিচে। এই জন্য শাল বৃক্ষকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পবিত্র মনে করে, অনেক পবিত্র মনে করে। 3 নাম্বার, করিফা। করিফা আম্ব্রেপুলিফেরা, এই গাছটি তাল জাতীয় এই গাছের পাতাতে তাদের যে পবিত্র ধর্ম, গৌতম বুদ্ধর যে বাণীগুলো, সেগুলো লিখে রাখা হতো এই করিফা গাছের পাতাতে। ত্রিপিটক লেখা হয়, এই জন্য এটা পবিত্র উদ্ভিদ। এখানে তোমরা দেখতে পাচ্ছ করিফা। এটা বাংলাদেশে প্রায় এখন বিলুপ্তির পথে একটা গাছ করিফা। ঢাকা ইউনিভার্সিটিতে আছে এবং এটাকে কালেক্ট করে এখন কিছু সংখ্যা এই গাছের বাড়ানো হয়, মানে যে ইনসিটু কনজারভেশন দ্বারা এটার কিছু চারার সংখ্যা বাড়ানো হয়েছে বর্তমানে। 5 নম্বর হলো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। যে কোনো সময় বৌদ্ধ ধর্মের সাথে কিন্তু ধ্যান শব্দটা জড়িত। ধ্যান, নির্জন বনে শান্ত পরিবেশে ধ্যান করার কথা বলতেন গৌতম বুদ্ধ। এই জন্যই উনি প্রায়ই পছন্দ করতেন ঘন বন। তার মধ্যে আম্রকানন বিহার উনি তৈরি করেছিলেন, যেখানে ধ্যান করার জন্য উপযুক্ত। এই জন্য আম বাগান, আমকেও বলা হয় পবিত্র উদ্ভিদ। এখানে আমরা একটা আম্রকানন দেখতে পাচ্ছি। আম্রকানন রচনার জন্য আম গাছ পবিত্র। ধান, ওরাইজা স্যাটিভা, ধানকে এই ধর্মে পবিত্র মনে করার কারণ গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করার পরে অনশন যখন ভাঙেন, তখন উনি ধানের চাল হতে তৈরি দুধের পায়েস প্রথম খান। এই জন্য ধানকে পবিত্র উদ্ভিদ মনে করা হয় বৌদ্ধ ধর্মে। এবার আমরা চলে আসবো ইসলাম ধর্মে ব্যবহৃত উদ্ভিদগুলোর উপরে। আল কোরআন এবং হাদিসে যে সমস্ত বিষয়, সেটা খাবারের হোক, জীবন আচরণের হোক, বা রোগ রোগ থেকে রক্ষার হোক, অসুখ বিসুখ থেকে রক্ষার হোক, যে কোনো নির্দেশনাগুলোকে মানুষকে যেগুলো মানতে বলা হয়, পালন করতে বলা হয়, সেগুলো মানুষের জন্য হালাল বলা হয়। হালাল শব্দ, যে খাবারগুলো সেটা উদ্ভিজ্জ হোক প্রাণীজ হোক, যেগুলো খেতে বলার নির্দেশ দেওয়া আছে, মুসলমানরা সেগুলোকে হালাল খাবার মনে করে। আর উদ্ভিজ্জ খাবারগুলো তৈরি হয় যে সমস্ত উদ্ভিদ থেকে, যেগুলো আল কোরআন এবং হাদিসে লেখা আছে, সেগুলো সবই মুসলমানদের কাছে পবিত্র। শুধু খাদ্য হিসেবে না, রোগ রোগ সৃষ্টি, রোগ থেকে রক্ষার জন্য কিছু উদ্ভিদের কথা বলা আছে, পবিত্রতার জন্য কিছু উদ্ভিদের কথা বলা আছে, পবিত্রতা রক্ষার জন্য ব্যবহার করার কথা বলা আছে। এগুলো সব মুসলমানদের কাছে পবিত্র। তো এখন আমরা যে হালাল কথাটা বললাম, হালাল শব্দটার সম্পর্কে একটু বলবো। যে ইসলাম ধর্মে যদি কোনো কিছু হালাল বলা হয়, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই সেটা সুস্থতার জন্য বলা হয়েছে, না হলে সেটা তার সুরক্ষার জন্য, অথবা না হলে তার পবিত্রতা বা শালীনতা রক্ষার জন্য বলা আছে। এই হালাল শব্দটা ইসলামে এভাবে বলা আছে। আর চলো এবার আমরা তাহলে দেখি ইসলাম ধর্মে হালাল কিছু উদ্ভিদের বর্ণনা। যেমন 1 নম্বরে দেওয়া আছে অ্যাকুইলারিয়া মালাসেনা, আগর। অ্যাকুইলারিয়া মালাসেন্সিস, যেটা এটা হলো আগর। আবার এটার আরেকটা প্রজাতি আছে অ্যাকুইলারিয়া অ্যাগালোচা। তো যাই হোক, আগর গাছ এগুলো সিলেট অঞ্চলে চাষ করা হয়। বর্তমানে ধারণা করা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে দামি আতরটাই তৈরি হচ্ছে বাংলাদেশে। এই আগর থেকে যে প্রসেসিং আতর তৈরি, সেটা এত সময় সাপেক্ষ ব্যাপার, এত সময় খরচ করে যে পরিমাণটা পাওয়া যায়, এবং এই সুগন্ধিটা এত সুন্দর যে এটা
আরাবিয়ান কান্ট্রি থেকে শুরু করে ইউরোপিয়ান কান্ট্রি সব জায়গাতে এই আতরটার অনেক ডিমান্ড। এই গাছের এটার যে গাছের ছবি আমরা দেখতে পাচ্ছি, এই গাছটার, এই আগর গাছের যে মূল সার কাঠটা, সেই কাঠটাকে আগে ফাঙ্গাল অ্যাটাক হতে হবে। যত বেশি ফাঙ্গাল অ্যাটাক হবে তত এটা থেকে সুন্দর গন্ধযুক্ত আতর তৈরি হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগর হতে আতর তৈরির প্রক্রিয়া চলতেছে। এছাড়া এই কাঠ থেকে আগরবাতি তৈরি হয়। বিভিন্ন ধর্মীয় যে উপাসনালয়গুলো আছে সেগুলোতে পবিত্র করার জন্য আগরবাতি ব্যবহার করা হয়। এর কাঠটা সুগন্ধিময়, এই জন্যই এই কাঠটা থেকে আতর তৈরি করা হয়। এই আতরের কাঠ থেকে কাঠটাকে পচিয়ে গাজন করে, এই পচনটা 2-3 মাস ধরে পচাতে হয় কাঠটাকে। তারপরে সেখান থেকে পেষণ করে পাতন করে আগর তেল বা আগরের যে তেল, উদ্যায়ী তেল বা আগরের আতর তৈরি করা হয়। এই ছিল 1 নম্বর পবিত্র উদ্ভিদ। এটা পবিত্রতা রক্ষার্থে, এটা খাওয়ার জন্য না, এটা পবিত্রতা রক্ষার্থে একটা উদ্ভিদ। দ্বিতীয় দেখতে পাচ্ছি মেহেদি। এই মেহেদি পাতা আমরা জানি ভেষজ গুণ সম্পন্ন একটা উদ্ভিদ। এটা বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট তৈরিতে, যে স্কিনের জন্য ভালো, চুলের জন্য ভালো, তারপরে এছাড়া অন্যান্য প্রসাধনী তৈরিতেও ব্যবহার করা হয়, শ্যাম্পু তেল তৈরিতে ব্যবহার করা হয়। এই মেহেদি ধর্মের গুরুত্ব আছে ইসলাম ধর্মে। এটা মেহেদি পাতা দেখতে পাচ্ছি। এই মেহেদি পাতা বিশ্বাস করা হয় যে যে ঈদুল ফিতরের আগে যে রোজার মাসের 26-এর রাত, এই রাতে যে হাতে মেহেদি লাগানো নবীজির সুন্নাত। এই হিসেবে মেহেদিটাকে পবিত্র মনে করা হয়। আমাদের নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহেদি ব্যবহার করতেন, এই জন্য মেহেদি ব্যবহার করা, লাগানো সুন্নাত। 3 নাম্বার একটা মহা ঔষধ, ভেষজ, যেটা সম্পর্কে আল কোরআনে বলা আছে, যে এটা সম্পর্কে হাদিস আছে, কালিজিরা। বোটানিক নেম নাইজেলা স্যাটিভা। এটার গাছ দেখতে পাচ্ছি। প্রাচীন কাল থেকে কালিজিরা মানবদেহের রোগের প্রতিষেধক আবার প্রতিরোধক এই হিসেবে ব্যবহার করে আসছে। যদি কোনো রোগ হয় এটা খেলে সেটা ভালো হয়ে যায়, আর কোনো রোগ থেকে রক্ষার জন্য সারা জীবন সুস্থ থাকতে চাইলে প্রতিরোধক হিসেবেও এটা খাওয়া যেতে পারে, হিসেবে ব্যবহার করা। এই জন্যই এই জিনিসটাকে অনেকে কালিজিরা না বলে কালি হীরা, ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড। তো যাই হোক, এবার আমরা একটা হাদিস দেখব, মুসলিম হাদিস 5659 নাম্বার হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কালিজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, মৃত্যু ব্যতীত। কালিজিরায় সকল প্রকার রোগের উপশম আছে, তবে মৃত্যু ব্যতীত। এটা মুসলিম হাদিসের 5659 নম্বর হাদিস। এটা থেকে এই জন্যই কালিজিরাটা একদিকে পবিত্র, মুসলমানদের কাছে অনেক পবিত্র। বড়ই গাছ যেমন, এটার বৈজ্ঞানিক নাম জিজাইফাস জুজুবা, বা এটাকে জিজিফাস জুজুবাও বলা যেতে পারে। দুই ভাবে বোটানিক নেম বিভিন্ন সোর্সে আমি দেখছি, ZIGY অথবা ZIZIPHUS। আমি যে অনলাইনে একটা সোর্স আছে উইকিপিডিয়া, যেটাকে বলা হয় বোটানিক নামের, তো সেইখানে দেখা যায় যে বোটানিক নেম বড়, এটা প্রায় সব জায়গাতেই জিজিফাস বিভিন্ন প্রজাতি আছে। তো আর যত পুরাতন বইগুলো থেকে দেখি সেখানে জিজাইফাস জুজুবা এভাবেই বলা আছে বড়ইয়ের বৈজ্ঞানিক নাম। দুটো লিখলেই ঠিক হবে। তো এখানে আমরা বড়ই গাছ দেখতে পাচ্ছি। এখানে বড়ই ফলটাকে বেহেশতি ফল হিসেবেও আল কোরআনে উল্লেখ আছে, এই জন্য এটা পবিত্র। এছাড়া মৃত্যুর পর বড়ই পাতা দিয়ে শেষ গোসল করানো হয়, এরকম প্রাচীনকালে আগে থেকে এরকম একটা ধারণা আছে যে বড়ই পাতা দিয়ে শেষ গোসল করানো হয়। মৃতের গোসলের পানিতে বড়ই বা কুল পাতা দেয়া শরীয়ত সম্মত, তবে এটা ওয়াজিব না, মানে এটা যে করতেই হবে এটা বাধ্যতামূলক নয়।
এটা সম্পর্কে বলা, আলেমগণ হাদিসের নির্দেশকে মুস্তাহাব বলেছেন। কারণ মুস্তাহাব সেটাই যেটা করা বাধ্যতামূলক না। কুলপাতা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খুব কার্যকরী। কুলপাতা না পাওয়া গেলে সাবান বা এ জাতীয় কিছু ব্যবহার করা যথেষ্ট। কিন্তু তারপরেও এটা যেহেতু ইসলামিক মতে এটা ব্যবহার করা হচ্ছে যে সব যে মৃতদেহ ধোয়ার পরে গোসল করানো হয়, এই জন্য মুস্তাহাব হিসেবে মুসলমানদের কাছে এটা পবিত্র। এই উদ্ভিদের পাতা। খেজুরের বোটানিক নেম ফেনেক্স সালভেস্ট্রিস। খেজুর অনেক রকমের জাত আছে। খেজুরের অনেক পুষ্টিগুণ। এটা মরুভূমির একটা ফল। তো এর বিভিন্ন আছে, তার মধ্যে আজওয়া যে খেজুর, এর রয়েছে অলৌকিক ক্ষমতা রোগ প্রতিরোধের। এটা সম্পর্কেও হাদিস আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার আলিয়া অঞ্চলে মানে উঁচু ভূমির যে আজওয়া খেজুর আছে, সেই খেজুরে সেফা রয়েছে। সেফা মানে রোগ মুক্তি রয়েছে। সেই আজওয়া খেজুরে সিফা আছে বা রোগ মুক্তি আছে। প্রতিদিন সকালে এর আহার বিষনাশক, অর্থাৎ ওষুধের কাজ করে। এটা হলো সহিহ মুসলিম 5000 হাদিসের মান সহিহ 5168 নম্বর হাদিস। এছাড়াও উল্লেখ করেও হাদিস আছে যে সংখ্যা উল্লেখ করেও প্রতিদিন সকালে যদি 7টি আজওয়া খেজুর খাওয়া যায় তাহলে সে শারীরিকভাবে সুস্থ থাকবে এবং পৃথিবীর কোনো জাদু টোনা রোগ বালাও তার ক্ষতি করতে পারবে না, এরকম বিশ্বাস আছে। 6 নম্বর জলপাই। এটাও মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ এর অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি হাদিসে যে তোমরা জয়তুনের তেল খাও এবং এর দ্বারা মালিশ করো বা শরীরে মাখো, কেননা তা বরকতময় গাছ থেকে আসে। এই জন্য মুসলমানদের কাছে জলপাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। ডুমুর গাছ ফিকাস কারিকা। এই ডুমুরেরই যে যে প্রজাতিটার কথা আর কি বলা আছে, আল কোরআনে বর্ণিত আছে সূরা আত-তিনে যে 3 গাছের কথা বলা আছে, এটাই সেই ডুমুর। তবে যে ডুমুরটা সুস্বাদু, সেটাকে এই ডুমুরেরই একটা ফল আছে 3, সেটা হলো সুস্বাদু এবং বেহেশতি ফল হিসেবে স্বীকৃত। 3 পবিত্র কোরআনে বর্ণিত আত-তিন সূরার এই 3 গাছ সম্পর্কে বলা আছে, এই জন্য এটা পবিত্র মুসলমানদের কাছে। এই ছিল আজকের আলোচনা আমাদের ঐশ্বরিক উদ্ভিদের উপরে। আর আজকে আমি যে ঐশ্বরিক উদ্ভিদগুলোর উপরে যে আলোচনা করলাম সেটার রেফারেন্স গুলো তোমরা একটু দেখে নাও। ইকোনমিক বোটানি, ইথনোবোটানি ও ফার্মাকোগনোসি। এটার বাই জীবন কৃষ্ণ সাহা, সুনির্মল চন্দ্র বসু স্যারের লেখা এবং বিভিন্ন ইন্টারনেট সোর্স থেকে তথ্যগুলো নেওয়া। বিভিন্ন ধর্মাবলম্বী কিভাবে এই উদ্ভিদগুলো কি কারণে ব্যবহার করছে সেগুলো। পরবর্তী ক্লাস হবে ইথনোবোটানি অফ দ্য ট্রাইবস অফ বাংলাদেশ। ইথনোবোটানি কিন্তু অনেক বড় পরিসর। ইথনোবোটানির পরিসর অনেকগুলো আছে, কিন্তু এখানে যে উপজাতিদের, বাংলাদেশের উপজাতিদের ইথনোবোটানি, এটা আসলে এভাবে বলবো যে বাংলাদেশের উপজাতিদের লোকজ উদ্ভিদ বিজ্ঞান বা ভেষজ উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আলোচনা করা হবে। মানে উপজাতিরা যে সমস্ত গাছকে মেডিসিন তৈরিতে ব্যবহার করে তাদের ইথনিক জ্ঞান থেকে, সেইটার উপরে ক্লাস হবে ইথনোবোটানি অফ দ্য ট্রাইবস অফ বেরি। বাংলাদেশের উপজাতিদের লোক বা ভেষজ উদ্ভিদ বিজ্ঞান। আর সেই সাথে এর পরবর্তী ক্লাসে শেষ হয়ে যাবে ইথনোবোটানি অংশটা। এই জন্য ইথনোবোটানি অংশের উপরের প্রশ্নগুলো কেমন হয় সেটার উপরে আলোচনা থাকবে। এতক্ষণ যারা মনোযোগ দিয়ে আমার ক্লাস করলে তাদের সবাইকে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরবর্তী ক্লাস দেখার
আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।